মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এশিয়ান টিভির 7 দিন ব্যাপী বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছি, আর বিফের মজার মজার সব রেসিপি নিয়ে আমার সাথে রয়েছে শেফ জলি খান। জলি আপু, অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো তুমি? খুবই ভালো আছি জলি আপু। আর ভালো লাগে এই সময়টাতে, আসলে কোরবানি ঈদ থেকে নিয়ে শুরু করে পরবর্তী প্রতিটা দিনই মনে হয় যেন ঈদের দিন, কারণ নতুন নতুন আয়োজন থাকে। আর সেসব আয়োজনে আসলে বাড়তি একটা আমি বলবো সৌন্দর্য যোগ করছে নতুন নতুন সব রেসিপি। তো আজকে কোন রেসিপিটা থাকছে? আজকে করব কালা ভুনা। কালা ভুনা, হ্যাঁ, ইয়ামি। মানে এখন তো যতগুলো খুব আমি বলবো ট্রেন্ডি রেসিপি আছে, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে কালা ভুনা। তো আজকে কালা ভুনা করতে যা যা লাগছে বলে দিচ্ছি। হ্যাঁ প্লিজ আপু। তো দর্শক, আমাদের কালা ভুনা করতে যা যা লাগছে বলে দিচ্ছি। এখানে গরুর মাংস 1 কেজি, আদা রসুন পেস্ট লাগছে, গরম মশলা, দারুচিনি, এলাচি, লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচ, হলুদ গুঁড়া, এটা হচ্ছে গুঁড়া মানে কালো গোলমরিচের গুঁড়া, লবণ, আর জয়ত্রী জায়ফল এটা পেস্ট করে নিয়েছি। এখানে একটা স্পেশাল মশলা আছে, সেটা হচ্ছে আমি একটু পরে বলে দিব। হ্যাঁ, লাগছে সরিষার তেল, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে তেজপাতা। তো আমরা আগে মাংসগুলোকে ম্যারিনেট করে নিই। আর দর্শক, আমি কিন্তু এই গোশগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ আমরা যখন কালা ভুনা করি তখন কিন্তু এটা একদম ছোট হয়ে যায়, যার জন্য পিসগুলোকে আমরা বড় বড় করে কেটে নেব। মানে গোশটা যেহেতু পুরোপুরি তেলের মধ্যে আসলে অনেক সময় নিয়ে ভাজা হয়, হ্যাঁ, যার কারণে এটা বেশ ছোট হয়ে আসে। আর ভালো করে ধুয়ে এবং পানি ঝরিয়ে নিয়েছি। হ্যাঁ, তো আমি এখন ম্যারিনেট করব। মানে ম্যারিনেট করব কি, একবারে আমি মাখিয়ে বসিয়ে দেব। এখানে সর্বপ্রথম আমি পেঁয়াজ দিব, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। হাত দিয়ে করব আমি, আমার সব কিছু হাত দিয়ে করতে ভালো লাগে। হাত দিয়ে করার আসলে এটা আলাদা রকমের একটা অভিজ্ঞতা। আমরা মা খালাদেরকে সবসময় দেখি যে তারা হাতটাকে ব্যবহার করতে পছন্দ করেন, আর মেরিনেট করার ক্ষেত্রে আসলে হাতের কোনো জুড়ি নেই। এখানে এলাচি দিয়ে দিলাম আমি 3টা, আর দারুচিনি 3 টুকরো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়ো দেবো, এটা একটু ঝাল হয়। হ্যাঁ, যার জন্য আমি একটু বেশি লাল মরিচের গুঁড়ো, মানুষ বোধহয় একটু ঝাল খেতে পছন্দ করে। তারপরে ধনে গুঁড়া দিব 1 চা চামচ, জিরা গুঁড়া দিব 1 চা চামচ, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, এটা দিব 1/2 চা চামচ, আর হলুদের গুঁড়াটাও দিব 1/2 চা চামচ। কারণ এটা যেহেতু কালো ভুনা হবে, খুব বেশি হলুদ দিলে কিন্তু কালারটা আসলে কালো হতে চাইবে না। জয়ত্রী জায়ফল দিচ্ছি। জয়ত্রী জায়ফল হচ্ছে এখানে জয়ত্রী জায়ফল আর শাহি জিরা। হ্যাঁ, এই 3টা আমি পেস্ট করে নিয়েছি। এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দেবো। আচ্ছা। আর এখানে যে স্পেশাল মশলাটা করেছি দর্শক, সেটা হচ্ছে আমাদের কয়েকটা মশলা দিয়ে, এখানে ছোট এলাচ, কালো এলাচ, তারপরে হচ্ছে এই যে শাহি জিরা, জয়ত্রী জায়ফল, মানে সর্ব ধরনের যে মশলাগুলো আছে গরম মশলা, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, মানে হালকা একটু যে ক্রিস্পিনেসটা চলে আসে, আমরা চমৎকার একটা ফ্লেভার কিন্তু এটার আছে। তো এটা আমি একটু বেশি দেব। এখন এক চা চামচ দিয়ে দিলাম, পরবর্তীতে আমি আবার অবশ্যই দিব। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তাটা আপু কিন্তু আগে থেকে করে রেখেছে এবং বেশ ক্রিস্পি আছে, বিকজ আমি টেস্ট করছিলাম। আর এই কালো ভুনাটা আমি সরিষার তেল দিয়ে করব। এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তো এটাকে এখন ম্যারিনেশন চলবে। ম্যারিনেট করে একটু রেখে দিলে কি বেটার? হ্যাঁ, অবশ্যই। যে কোনো মাংসই তুমি ম্যারিনেট করে রাখো না কেন, সেটা কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখানে লবণ দেইনি, লবণটা এখন দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। যদি লাগে তখন আমি আবার দিয়ে দেবো। আমরা লবণটা টেস্ট করে আবার লবণটা দিব। আমি চুলাটা অন করে নিচ্ছি। আদা এবং রসুন পেস্ট একসাথে করা আছে, 1 টেবিল চামচ করে এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। আদা এবং রসুনের একটা রেশিও আছে না আপু, যে গরুর মাংসে আদাটা একটু বেশি হবে। হ্যাঁ, আর মানে 1.5 টেবিল চামচ যদি আদা হয় তাহলে 1 টেবিল চামচ হবে রসুন।
আমি শুধু গরুর মাংসর সময় না, আমি সব সময় আর কি দেখা যায় 1 কেজি আদা দিলে ওখানে 3 পোয়া রসুন দিই। কারণ কি যে আদার রেশিওটা যদি আমরা একসাথে সেটাকে ব্লেন্ড করে রাখি, আর যদি আপনি আলাদা আলাদা করেন তখন এই রেশিওটা আপনি মেনটেন করবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আমরা খাসির মাংস রান্না করি, যেহেতু এখন কোরবানির ঈদ, খাসি সবার ঘরেই মোটামুটি অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আদা রসুন সমান সমানই দিতে হবে। মানে হচ্ছে আদা যদি 1.5 টেবিল চামচ বা 2 টেবিল চামচ হয়, সেক্ষেত্রে রসুনও 1.5 টেবিল চামচ বা 2 টেবিল চামচ হবে। এবং মুরগির ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে রেশিওটা কিন্তু আবার একটু কমিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা জলি আপু, যেমনটা তুমি সবসময় বলো যে একটু সময় নিয়ে ম্যারিনেট করলে যে কোনো কিছু ম্যারিনেশনটা ভালো হয়, তাহলে আমরা তো একটু সময় নিয়ে ম্যারিনেশন করছি। হ্যাঁ, আমি কিন্তু মানে আধা ঘন্টার জন্য আমরা রেখে দিতে পারি। আচ্ছা, মানে কিছুক্ষণ রেখে দিলে ম্যারিনেশনটা পারফেক্ট হবে। লবণ যে মশলা এগুলো হলো গোশের মধ্যে একদম পারফেক্টলি যায়। তাহলে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে আসবো। ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। সাথেই থাকুন এশিয়ান টিভি। দেখা হচ্ছে আমাদের আজকের মজাদার কালা ভুনার রেসিপি নিয়ে। আফটার ব্রেক ফিরে এলাম পবিত্র ঈদ উল আজহার বিশেষ আয়োজন এশিয়ান টিভির পর্দায় আপনাদের জন্য। H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে তৈরি হচ্ছে মজাদার কালা ভুনার রেসিপি। চলুন আবারও ফিরে যাই। আমি ফিরে এলাম এবং মোটামুটি অনেকটা সময় আমরা পার করেছি ম্যারিনেট করার পরে। এখন দেখি আমার প্যানটা গরম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা প্যানটাকে আগেই গরম করে মানে একটু হাই হিটে রেখে তারপরে দিচ্ছি। জলি আপু, আমি সবসময় দেখি যখন কোনো কিছু ম্যারিনেট করতে হয় তখন জলি আপু এ ধরনের বড় একটা কাচের বোল নিয়ে তারপরে ম্যারিনেশনের কাজটা হয়। তো এটা কি মানে ইজি হয় এবং দেখতেও ভালো লাগে? হ্যাঁ, কমফোর্টেবল থাকা যায়, ইজিটাও হয়। তুমি ঠিক ধরেছো, কারণ আমার কাছে ভালো লাগে করতে। যে জিনিসটা আমি খুব ভালো করে মনোযোগ দিয়ে রান্না করব, সেটা যদি আগে থেকে সুন্দর করে রান্না করি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর আমার কাছে মনে হয় খেতেও এটা ভালো লাগবে। আমরা ওখান থেকে একটা কাঠের খুঁটি নিয়ে নিই আপু। হ্যাঁ, আসলে খুব বেশি পানি কিন্তু আমরা এখানে ব্যবহার করছি না, কারণ কালা ভুনা পুরোটাই মোটামুটি হচ্ছে জালের উপরে হবে এবং মশলাটার উপরে ভাজা ভাজা হবে। আবার এমনও করা যাবে না যে মশলাটা পুড়ে যাচ্ছে, পুড়ে কিন্তু কালো হবে না, কিন্তু রান্না করতে করতে কালো হবে, একটু হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। আমরা অনেকে মনে করি যে মশলাটাকে খুব ভালো করে ভাজলে, জাল দিলে বোধহয় এটাই কালা ভুনা। আসলে কিন্তু নয়। কালা ভুনা হচ্ছে আপনার মশলাটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে আপনি যখন কালারটা চেঞ্জ করবেন। হ্যাঁ, আস্তে আস্তে আমরা রান্না করব, কারণ মাংস হতে কিন্তু অনেক সময় লাগে। গরুর মাংস হতে অনেক সময় লাগে। এখানে গরুর মাংস থেকে যে পানিটা বের হবে সেটা আমরা আস্তে আস্তে করব। এখন আমরা হাই ফ্লেমে করব না, এখন আমরা মানে আপাতত মিডিয়াম ফ্লেমে দিয়ে দিব, তারপরে আমরা আবার কমিয়ে দেব। দেখে দিচ্ছি। তো এখন আমরা মিডিয়াম ফ্লেমে আমরা রেখে দিব 10 মিনিটের জন্য, তারপর দেখে আমরা গরম পানিটা দেব। আচ্ছা, মানে মশলাটা যেন লক হয়ে যায় মাংসের সাথে, আবার পানিটাও যেন একটু শুকিয়ে আসে। পানিটা শুকিয়ে আসবে এবং মাংসের ভেতরে যে পানিগুলো আছে সেটা বেরিয়ে আসবে। সরষে তেলের ঘ্রাণ, এটা কষানো হচ্ছে। হ্যাঁ, এখান থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে এবং আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বোলটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি। এখন আমি কি করব, এখানে একটু গরম পানি দিয়ে দেব। তো জলি আপু, আমাদের মানে মাংসগুলো কষানো হচ্ছে। হ্যাঁ, এবং যতক্ষণ আমরা ঢেকে রেখেছিলাম ততক্ষণই কিন্তু বেশ খানিকটা পানি বেরিয়ে মাংসটা যে একটু নরম হয়ে আসছে দেখেও বোঝা যাচ্ছে। হ্যাঁ, অনেকটা কিন্তু কালো হয়ে আসতেছে। হ্যাঁ, তো এটা আসলে যত বেশি এখন কষানো হবে তত বেশি কালারটা চেঞ্জ হবে। আর এখানে কালো হওয়ার জন্য কিন্তু আমি অন্য কোনো কিছু ইউজ করব না। এটা আস্তে আস্তে রান্না হবে, আস্তে আস্তে কালো হতে থাকবে, যার জন্য আমাকে লো ফ্লেমে রান্না করতে হবে। আর মশলাটা যখন আসলে আপনারা দেখবেন যে গ্রেভিটা একদম পানিটা শুকিয়ে এসেছে, তখন আবার প্রয়োজনে একটু একটু করে পানি দেওয়া যাবে, তবে গরম পানি। হ্যাঁ, এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। হ্যাঁ, কারণ গরুর মাংসটা সেদ্ধ হতে আসলে অনেক সময় লাগে, আর এই কালো ভুনাটা করতে আমাদেরকে আর একটু বেশি সময় লাগে। এই কারণে আমরা লো ফ্লেমে করব, আস্তে আস্তে ভাজা ভাজা হবে মাংসটা। দেন যখন দেখবো যে ওপর থেকে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, তখন আমরা এটা নামিয়ে ফেলবো।
নামিয়ে আমরা একটা বাগার দিয়ে ফেলবো। আচ্ছা, অ্যান্ড ওই বাগারটাই আসলে কালো ভুনার মজাটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ওই বাগারটা দেওয়ার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আর হলো শুকনা মরিচ। পেঁয়াজ, রসুন, শুকনো শুকনা মরিচ। তো পেঁয়াজগুলোকে যেটা করতে হবে, খুব কুচি করে কাটা যাবে না, চার টুকরো করে তারপরে কোয়াগুলোকে আলাদা আলাদা করে খুলে দেন দিতে হবে। এখানে যে মানে আমি একরকম করে দেই, তুমি আর হয়তো আরেক রকম করে দাও। আমি হচ্ছে কাঁচা পেঁয়াজটাকে সরাসরি মাংসের মধ্যে দিয়ে দিই, হ্যাঁ। আর যখন বাগার দিব তখন দেখা যায় যে কুচি করেই দিব, কিন্তু এটা অনেক যেভাবে পারে, এটা সবার যার যার ইচ্ছা। অ্যাকচুয়ালি ওই যে পেঁয়াজ বেরেস্তার মতো করে কেটেও দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তো আমি আবার একটু ঢেকে দিচ্ছি। হ্যাঁ, ঢেকে দিতে দিতে আমার মনে হয় যে কালো হয়ে যাবে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো হতে থাক আস্তে আস্তে। তাহলে জলি আপু, আমি ছোট্ট একটা বিরতি তো নিয়ে আসতে পারি, কারণ এরপরে তো আমাদের আরো অনেক প্রসেসিং আছে। হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আবারও একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসবো পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এশিয়ান টিভির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিচ ফেস্ট পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। সাথে থাকুন এশিয়ান টিভির, দেখা হচ্ছে এখনই। আফটার ব্রেক আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে এশিয়ান টিভির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিচ ফেস্ট পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, সাথে রয়েছে আমাদের রন্ধনশিল্পী শেফ জলি খান, অ্যান্ড তার কাছ থেকে আজকে যে মজার রেসিপিটা আমরা শিখছি সেটা হচ্ছে বিফ কালা ভুনা। একেবারেই শেষের দিকটাতে রয়েছে, চলুন আমরা দেখি আমাদের রেসিপি প্রিপারেশন কতখানি হয়েছে। ও, কালার চেঞ্জ হয়ে গেছে একদম, আর তেলটাও উপরে কিন্তু ভেসে উঠেছে। আসলে মাংসগুলো আস্তে আস্তে থাকবে, কিন্তু চাপ দিলেই ভেঙে যাবে, সফট হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আস্তে আস্তে রান্না করতে হবে এটা, আর তেলে ভাজতে হবে। যত ভাজবে, ধৈর্য নিয়ে যত ভাজবে তত কালো হবে। আর একটু টেস্টের জন্য বাগার দেওয়ার আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে কাঁচা পেঁয়াজটা একটু বড় বড় মোটা মোটা করে কেটে তারপরে এখানে একটু দিয়ে দিব। আচ্ছা, তো অনেকে কিন্তু এটা খুলে খুলেও দেয় একটু বাগারের সময়, আবার আপনি ইচ্ছা করলে এভাবেও দিতে পারেন। আমার তো খুব ভালো লাগে মাংসের সাথে যখন একটু পেঁয়াজ কামড় পড়ে। তো এটা দিয়ে আমি এখন নামিয়ে নেব, নামিয়ে তারপরে বাগার দেব। এটাকে আমরা ঢেকে রাখছি। সো ভেতরের যে গরমটা আছে, যে ভাপটা আছে, ওটাতে কিন্তু পেঁয়াজটা অলরেডি কুক হয়ে যাবে। শান্ত একটা প্যান দাও, যেটাতে ফোড়ন দিব। প্যানটা গরম হতে হতে আমি একটু সরিষার তেল দিয়ে কিন্তু এটা ফোড়ন দিব। হ্যাঁ, সম্পূর্ণ রান্নাটা আসলে আমরা সরিষার তেলে করছি, এবং এখন যে বাগারটা দেওয়া হবে সেটাও কিন্তু সরিষার তেলে। তো এখানে আমার কিন্তু মোটামুটি 1 কাপ তেল লেগেছে। আচ্ছা, পুরো রান্নাটাতে? পুরো রান্নাটাতে। সরিষার তেলের কিন্তু একটা ঘ্রাণ আছে, ওটা একদম ভিন্ন রকম, খাবারের টেস্ট এবং স্বাদ বাড়িয়ে দেয়। আপু, সরিষার তেলের তেহারি খেতে তো নিশ্চয়ই অনেক ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমি কিন্তু তোমাকে খাইয়েছি এটা, সরিষার তেলের তেহারি, মনে আছে? একদম। একটু রসুনটা দিয়ে দিলাম, এরপর আমি একটু পেঁয়াজ দেব। মানে পেঁয়াজের উপরে আর হচ্ছে সরিষার তেলের উপরে এই রান্নাটা হচ্ছে। আর এ কারণেই যখন আমরা কেউ একবার মানে প্রথমবারের মতো কালা ভুনা খাই, তারা কিন্তু এটা স্বাদ ভুলতে পারে না, বারবার খেতে ইচ্ছা করে। সো যেহেতু আমাদের বারবার খেতে হয়, তাই রেস্টুরেন্টে গিয়ে বারবার এর স্বাদ না নিয়ে বাসায় যদি আপনি আপনার প্রিয়জনদের সাথে একসাথে বসে খাবারের জন্য বেশ খানিকটা পরিমাণ রান্না করে ফেলেন, তাহলে কিন্তু সাশ্রয়ীও হবে, আবার মন ভরে খাওয়াও যাবে। পাশাপাশি দেখা যায় আমাদের এই কোরবানি ঈদের সময়টাতে তো বাসায় বিফটা খুব অ্যাভেলেবেল থাকে, তো একই স্বাদের খাবার না খেয়ে একটু ভিন্ন রকম খাওয়ার সুযোগ হয়। আর আমরা তো এর জন্যই এক এক দিন এক এক রকমের করে রান্না করে দেখাচ্ছি, তাই না? এবং আপনাদের এই রান্নাটাকে একটু সহজ এবং সুন্দর করে তোলার জন্যই আমাদের এশিয়ান টিভির এই বিশেষ আয়োজন এশিয়ান বিফ ফেস্ট, যা আমার বিশ্বাস আপনাদের এই 7 দিনের রান্নার হয় না যে আমরা চিন্তা করি কি রান্না করব, সেটাকে অনেক সহজ করে তোলে। হাফ কিন্তু গোল্ডেন হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে দিব, আর এটা করছি। হ্যাঁ, এটা এখন পুরোটা ঢেলে দেব। কি
দুর্দান্ত কালার আর ঘ্রাণ, এটা যদি সামনাসামনি আপনারা না থাকেন একদমই বুঝবেন না। অ্যান্ড আমার খুব লোভ হচ্ছে যে আজকে খিচুড়ি রান্না করা উচিত ছিল জলি আপুর সাথে। কালাভুনাটা কি কি দিয়ে খাও তুমি? আমি তো সাদা ভাত, গরম ভাত, ঘন ডাল দিয়ে কালাভুনা খেতে খুব পছন্দ করি। তো আমি এখন সার্ভ করব। হ্যাঁ, হয়ে গেছে কিন্তু আমাদের কালাভুনাটা। আচ্ছা, বাগার দেওয়ার পরে আমাদের সুন্দর সুন্দর বেশ কিছু সার্ভিং ডিশ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু এইচএনএস গ্লাসওয়্যারের। এবং এই সার্ভিং ডিশগুলোতে আমরা যখন কোনো খাবার মানে সার্ভ করি দেখতে এত সুন্দর লাগে এবং ধরতেও বেশ সুবিধা। অ্যান্ড সাইজগুলো খুবই পারফেক্ট একটা ফ্যামিলির জন্য, খুব সুন্দর সাইজ। তাহলে ফ্রেমটা বন্ধ করে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। ওয়াও, তো শান্তা, হয়ে গেল আমাদের চিটাগাংয়ের কালো ভুনা। থ্যাংক ইউ। একদম অথেন্টিক স্বাদের কালাভুনা। আপনারা যারা এই রেসিপিটা খুব পছন্দ করেন বা এই ডিশটা বাইরে যেয়ে প্রচুর কিনে খান, তারা অবশ্যই বাসার জন্য তৈরি করবেন, কারণ বাসায় করলে অল্প পরিমাণ খরচে অনেক বেশি কোয়ান্টিটি করা সম্ভব। আর এই ঈদে তো সবার বাসায় বিফ রেগুলার আছি। আমি না আসলে লোকটা সামলাতে পারছি না, আমি একটু খেয়ে টেস্ট করে দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই। অ্যান্ড এই যে চুলো থেকে বা বাটি থেকে হাত দিয়ে তুলে খাবার মজাই আলাদা। লবণ টবণ সব ঠিক আছে তো? থ্যাংক ইউ। খুবই পারফেক্ট অ্যান্ড এটা খিচুড়ি দিয়ে খেতে দুর্দান্ত হবে। থ্যাংক ইউ জলি আপু। তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি শুধু আমারটাই আজকে দেখিয়েছি, এরপরে কোনো এক সময় তোমার কাছ থেকেও জেনে নেব। আমার কাছে দাওয়াত দিব। থ্যাংক ইউ আপু। হ্যাঁ দর্শক, আপনারাও বাসায় করবেন, খাবেন এবং আমাদের কথা মনে করবেন। প্রিয় দর্শক, আমাদের সময় আজ একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোড থেকে। মজার রেসিপি নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে এশিয়ান টিভির পর্দায়। সবাই ভালো থাকুন। ঈদ মোবারক।